আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের এমএস এক্সেল এর একটি বিশেষ ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমরা কিভাবে একটা ইনভয়েস তৈরি করতে হয়, ইনভয়েস তৈরি করাটা আমরা মূলত আজকে দেখব। তো তার আগে আমরা কি করব, একটু দেখি কে কে জয়েন করেছেন। আচ্ছা, আপনারা একটু এনশিওর করবেন যে আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম। দেখা যায় স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা গতকালকে আপনাদেরকে একটা কাজ করতে দিয়েছিলাম, আপনারা করেছেন কিনা কেউ? গতকালকে ক্লাসের মধ্যে একটা কাজ করতে দেয়া হয়েছিল, বলা হয়েছিল যে একটু করে দেখবেন সবাই। জি স্যার, আমি জমা দিয়েছি স্যার। জি, আমি এগুলি পারি এজন্য আর করি নাই। আমি আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, দেখি আমরা আর ভাই আমি নতুন ভাই, আজকেই জয়েন হয়েছি। বুঝতে পেরেছি। শুরু থেকে আবার সেটা। আগামী 1 তারিখ থেকে আমরা নতুন করে শুরু করব। তো তার আগে আমরা একবার শেষ করে নেই সবকিছু, তারপরে আবার আমরা 1 তারিখ থেকে নতুন করে আবার শুরু করছি। এখানে পুরনো আছেন যারা, একটু মনোযোগ দিয়ে কাজগুলো করবেন। আপনাদের ফাইনালি একটা পরীক্ষা নিব আমি, তারপরে আমরা এখানে কাজগুলো করে ফেলব। ম্যানেজমেন্ট থেকে আপনাদের কাজগুলো দেখা হবে। তো আপনাদেরকে এই যে ক্লাস নিলাম, আপনারা হয়তো এখানে ভর্তি হয়েছেন, একটা রেজিস্ট্রেশন ফি দিয়েছেন ওয়েবসাইটে আপনাদের অ্যাকাউন্ট করার জন্য, কিন্তু এই কোর্সগুলো কিন্তু আপনাদেরকে প্রতিষ্ঠান থেকে ফ্রিতে দিচ্ছে। বাট আমরা তো ফ্রিতে ক্লাস নিচ্ছি না, আমরা একটা অ্যামাউন্ট নিয়ে প্রতিষ্ঠানের কাছ থেকে ক্লাস নিচ্ছি। এখন সেক্ষেত্রে আপনাদেরকে কতটুকু শিখাতে পারলাম, কতটুকু আপনারা বুঝলেন, আহ, আপনাদের কাজে খাটানো যাবে কিনা, আরো যদি ইন্টারন্যাশনাল মানের কোনো কাজ আমাদের এখানে আসার সম্ভাবনা রয়েছে, এটা একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে আশা করি। হ্যাঁ, আপনারা যদি কাজগুলো একটু ভালো করে করেন, আশা করি যে একটু ধৈর্য ধরলে আপনারা হতাশ হবেন না। আচ্ছা, চলুন আজকে আমরা একটা স্যালারি, একটা বানাবো, কি বলছিলাম, ইনভয়েস বানাবো। ইনভয়েস কেমন দেখতে হয় আপনারা জানেন তো সবাই। ইনভয়েস কিরকম হয়? ইনভয়েস হয় হচ্ছে একটা দোকানের মধ্যে বিভিন্ন সুপার শপে যে বিভিন্ন ম্যানেজাররা বসে থাকে না, আপনি বললেন যে আপনি চাল নিয়েছেন, ডাল নিয়েছেন, কলা নিয়েছেন, লেবু নিয়েছেন, তরমুজ নিয়েছেন, অনেক কিছু নিয়েছেন, কিন্তু তারা কি করে, সাথে সাথে বলার সাথে সাথে একটা সুন্দর একটা প্রিন্টেড কপি আপনাকে দিয়ে দেয় যে এই নেন আপনি যা যা কিনেছেন, কয় টাকা দিয়েছেন, কয় টাকা ফেরত পাবেন তাও লেখা আসে, কয় টাকা ট্যাক্স হয়েছে সব লেখা আসে। হ্যাঁ, আমরা ওইটা কিভাবে করে ওইটা আজকে একটু দেখবো। তো তার আগে আমরা একটু দেখে আসি যে ওই ফর্মগুলো, ইনভয়েসগুলো কিরকম হয়। ইনভয়েসগুলো কিরকম হয় আমরা মনে করেন যে জানি না, ইনভয়েসের আকৃতি কেমন,
দেখতে কেমন হবে আমরা জানি না, আমরা একটু গুগলে সার্চ দিয়ে মনে করুন যে লিখলাম ইনভয়েস। আচ্ছা, এখানে যা আসছে আমি একটু ছবি নিয়ে দেখি। দেখেন ইনভয়েসগুলো সাধারণত এরকম হয়। এই যে এই হচ্ছে ইনভয়েস। আপনারা যদি একটু বড় করে দেখি কিরকম হচ্ছে, এইরকম কিছু ইনভয়েস হবে। হ্যাঁ, তো এইগুলো বিভিন্নভাবে সাজানো থাকে। আমরা দেখি এরকম একটা ইনভয়েস আজকে তৈরি করব যেখানে অটোমেটিকলি সবগুলো কাজ হবে। আমি এজন্য কি করব, আমরা এক্সেলের বেসিক অনেক আলোচনাই কিন্তু ইতোপূর্বে করেছি। মনে করেন আমার শুরু থেকেই এতটুকু জায়গা দরকার, এতখানি দরকার নেই, একটু কম যদি দরকার পড়ে। আচ্ছা, আমি প্রত্যেকটাকে সবগুলো ঘর আগে সিলেক্ট করে নিলাম, এখান থেকে একটু ঘরগুলো বড় বানাই নিলাম, 14 বানিয়ে নিই, 14 অবস্থায় রাখলাম। এখানে রাখার পরে আমি এই যে শুরু থেকে এই থেকে আমি দুইটা রো একটু মার্জ করে নিই। হ্যাঁ, এখান থেকে না, এই যে এখান থেকে ধরুন এই দুইটা রো আমি মার্জ করে নিলাম। মার্জ করে এখানে আমি আমার প্রতিষ্ঠানের নামটা লিখে দিলাম। ধরুন আমি এখানে ডেইলি শপিং লিখলাম, ডেইলি শপিং। হ্যাঁ, ডেইলি শপিং নামে কিন্তু একটা শপিং মল আছে আমাদের অনলাইনে, এটা একটা ই কমার্স সাইট। যাই হোক, আমরা তবু এটা দিয়ে মনে করেন একটা তৈরি করছি। আমরা এটাকে একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম, এটাকে বোল্ড করে রাখলাম। আমরা যদি চাই যে এখানের এই যে ফন্টটাকে একটু চেঞ্জ করে দেব, এটাকে চেঞ্জ করে আমরা কি করলাম, একটা আমার ডেইলি শপিং এর ইনভয়েস করার কাজ শুরু করতে যাচ্ছি। এখানে আমরা আরেকটা লিখলাম, আরেকটা ঘর এখানে একটু মার্জ সেন্টার করে নিলাম, এখানে লিখলাম ইনভয়েস। এখন এই ইনভয়েস যে লিখলাম এই লেখাটাকে আমরা একটু সেন্টার করে নিই, সেন্টার করে নিলাম। এটাকে আমরা একটু বেশি বড় করব না, এইটুকু থাকুক। এখন এটা কিন্তু হয়ে গেছে অনেক, মানে এটার সাথে মিলতেছে না। তো এটার সাথে যখন মিলবে না আমরা তখন কি করব, এটাকে আমরা আবার এই যে এরকমটা করে দিলাম, মার্জিন সিলেক্ট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। আমরা নতুন করে আবার একটু লিখি। এখান থেকে আমরা কি করব, এইটুকু নিলাম, নিয়ে এইটুকু মার্জ করে এখানে লিখলাম ইনভয়েস। এখানে যখন আমি ইনভয়েসটা লিখলাম, থাকে এইটুকুই থাকে, এটা একটু ছোট বানাই দিই। আমাদের ওয়ার্কিং এরিয়া কিন্তু এই থেকে পুরা এ পর্যন্ত। তো আমি এইটুকুকে একটু বোল্ড করে নেই, একটু জায়গাটাকে অন্য কালার করে নিলাম, চেক মার্ক করে নিলাম। এখন এইখানে আমরা কিছু লিখি। প্রথমে কি থাকে, প্রথমে সিরিয়াল নাম্বার থাকে, প্রোডাক্টের সিরিয়াল নাম্বার থাকে। তারপরে থাকে হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম থেকে। এই প্রোডাক্ট নেমে আমাদের কিন্তু এক ঘরে ধরতেছে না, আমরা কি করলাম, এটাকে একটু মার্জ করে দুই ঘরে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে ধরুন যে থাকলো রেট, ইউনিট প্রাইস আমরা দিব। হ্যাঁ, ইউনিট প্রাইস এখানে যদি দিয়ে দেই, অর্থাৎ প্রতি এককের মূল্য, এক একটা রেট কত সেটা। আর এখানে আমরা দিয়ে দিলাম কোয়ান্টিটি, সে কি পরিমাণে নিয়েছে। মনে করেন সে আপেল নিয়েছে, আপেলের কেজি হলো 150 টাকা, সে নিয়েছে 10 কেজি, এরকম। এখন আমরা চাচ্ছি যে এর উপর যদি কোনো ডিসকাউন্ট থাকে,
সেই ডিসকাউন্টেড মূল্যটা আমরা এখানে হিসাব করে দিলাম। না, আগে আমরা এখানে কি করব, এখানে ডিসকাউন্টটা হিসাব করে দিতে পারি। ডিসকাউন্ট এখানে কি দেওয়া যায়, ডিসকাউন্টের পরে আমরা আর কিছু না দেই, আর কিছু যদি না দেই এই ঘরটুকুকে আমরা মার্জ করে এখানে লিখলাম টোটাল প্রাইস। এখানে ধরুন যে আমাদের সিরিয়াল নাম্বারগুলো থাকবে, তো এখান থেকে আমরা অনেকগুলো সিরিয়াল দিলাম, 1 2 করে এখান থেকে সিরিয়ালগুলো আমরা দিয়ে নিই। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখুন, এখানে এই 2টা ঘর নিয়ে আমরা মার্জ করেছি, এখানে আমরা প্রত্যেকটা লাইনে 2টা ঘর নিয়ে মার্জ করে দেব। প্রত্যেকটা লাইনে কি করব, 2টা ঘর নিয়ে 2টা ঘর সিলেক্ট করে মার্জ করে দিচ্ছি আমরা একটু, যেহেতু আমরা প্রোডাক্ট প্রাইসের এই প্রোডাক্টের নামটা এক ঘরে ধরবে না, এই জন্য এই কাজটা একটু করে দিই। টোটাল প্রাইজের ক্ষেত্রেও সেম অবস্থা, এখানে আমরা কি করব, এটাকে একটু মার্জ করে দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমরা একটা ইনফরমেশন বাদ রেখে গেছি, সেটা হলো ক্রেতার নাম, ঠিকানা, এগুলো দেওয়ার একটা অপশন রাখা উচিত ছিল, আমরা সেটা দেইনি। হ্যাঁ, আমরা পরে দিয়ে দেবো সেটা। এই আমরা এখান থেকে কি করছি, এই ঘরগুলোকে সিলেক্ট করে আমরা টোটাল প্রাইজের জন্য যে 3টা ঘর আমাদের রেখেছিলাম, এই ঘরগুলোকে সিলেক্ট করে করে কি করছি, মার্জ এন্ড সেন্টার করে দিচ্ছি। এখন দেখুন এইখানের এইটা কিন্তু মার্জ ঠিক মতো অ্যালাইনমেন্ট হয় নাই। আমরা এটাকে টোটালটা যদি অ্যালাইনমেন্টটা একই রকম রাখতে চাই, এইটুকু আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই যে এখান থেকে আবার যদি দিয়ে দেই, তাহলে কি হলো, এটা কিন্তু অ্যালাইনমেন্ট হয়ে গেল ঠিক মতো। এখন আমি প্রোডাক্টের নাম দিব এখান থেকে। প্রোডাক্টের নাম কি দেওয়া যায়, আমরা ধরুন যে ফ্রুটস অনেক পছন্দের, তো ফ্রুটস এর নাম দিয়ে সব করব, ঠিক আছে। প্রথমে দিলাম অ্যাপেল, তারপরে দিলাম অরেঞ্জ, এরপর দিলাম বানানা, এরপর দিলাম মাল্টা, এরপর দিলাম লিচি, এরপর দিলাম টমেটো, এরপর দিলাম এতগুলো ফল না দেই, অন্য কিছু দিয়ে দিই। হ্যাঁ, ফিশ, এরপরে দিলাম রাইস, এরপরে মনে করেন যে দিলাম হচ্ছে ডাল, এরপর দিলাম কি দেবো, মনে করেন যে সে বিস্কিটও নিয়েছে। হ্যাঁ,
না, অন্য একটা নেই, মনে করুন সে দিয়েছে চকলেট। চকলেট এখন আমি ধরি ইউনিট প্রাইস, অর্থাৎ আপেল 1 কেজির দাম হচ্ছে 600 টাকা। তো সে কেজি এখানে নিয়েছে হচ্ছে, মনে করুন যে সে নিয়েছে 3 কেজি আপেল নিয়েছে। এখন এই আপেলের ক্ষেত্রে আমরা, আচ্ছা এখান থেকে আমি আরেকটা ঘর নিব। এখানে একটু মনে হচ্ছে যে এখানে আমরা কি করব, আমরা টোটাল যে প্রাইসটা হয়েছে তার উপর একটা ডিসকাউন্ট দেব, দেওয়ার পরে একটা আরেকটা হিসাব করব। এখানে আমাদের এর জন্য কি দরকার, আরেকটা ঘর দরকার। তো ঘরটা আমি কিভাবে নিব, এই যে একটা ঘর নিয়ে নিলাম। এখন আমার কিন্তু এদিক থেকে এতগুলো ঘর দরকার নাই। আমি এদিক থেকে এইটা যদি একটু মার্জটা শেষ ক্লিয়ার করি, মার্জটা ক্লিয়ার করার পরে আমি দেখুন ঘরগুলো কিন্তু সাজাচ্ছি, হ্যাঁ। এই যে এটাকেও যদি একটু ক্লিয়ার করি, না এগুলো থাকে, এখন এগুলো আমরা একটু পরে দিচ্ছি। এখন আমি কি করলাম, এখানে একটা নতুন ঘর নিয়ে আসলাম। এখানে কি লিখবো, এখানে শুধু টোটাল লিখি। এখানে একটা টোটাল আছে, এরপরে এখানে একটা ডিসকাউন্ট আছে, এখানে আরেকটা টোটাল আছে। এই টোটাল আর এই টোটালের মানে কি আমরা কিন্তু জানি, হ্যাঁ। অর্থাৎ 600 টাকা করে যদি 3 কেজি নেই, তাহলে যেটা আসবে ওইটার উপরে আমরা যে ডিসকাউন্ট দিব, সেই ডিসকাউন্টের পরে এখানে যেটা থাকবে সেটা এখানে লিখব। এখন আমরা এখানে আরো কিছু লিখলাম, মনে করেন যে অরেঞ্জ নিচ্ছে, অরেঞ্জের কেজি ধরুন যে 520 টাকা করে, ঠিক আছে। সে নিচ্ছে ধরুন 4 কেজি নিল অরেঞ্জ। তারপরে বানানা, বানানা ইউনিট, অর্থাৎ এক এক ফানা হোক বা এক এক হালি হোক, যেভাবেই হোক এক হালি মনে করে আমি নিলাম যে 40 টাকা করে। তো তখন সে ওটা নিল 5 হালি বা 5 ফানা, ঠিক আছে। মালটার কেজি ধরুন 300 টাকা করে, 300 টাকা করে সে নিল 2 কেজি। তারপরে লিচি আমি একটা 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 র্যান্ডমলি একটা দিয়ে যাই। চকলেট মনে করেন, চকলেটের একটা ধরুন যে 160 টাকা, সে নিল হচ্ছে 10টা। এখন আমরা এখানে টোটাল প্রাইসটা হিসাব করব। টোটাল প্রাইসটা কিভাবে হিসাব করতে হয় একটু যদি দেখি, আমরা প্রথমে কি করব, এই যে এটা যে 3 কেজি সে নিল, 3 কেজি টোটাল দাম কত আসলো, এইটা আমরা এখন হিসাব করব। তো 3, এটা আমি কিন্তু জানি যে 600 রে 3 গুণ করলে 1800 টাকা হয়। কিন্তু আমরা এইখানে এইভাবে ম্যানুয়ালি লিখবো না, আমরা একটা সূত্র লিখবো এখানে। সূত্র লিখে কি করব, সূত্র লেখা এইভাবে আমরা সবগুলো একসাথে করে ফেলবো। সূত্রে কেমনে লিখবো, সমান সমান সাম, সামেশনের সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি প্রথমে এই যে প্রথমটা একটা সিলেক্ট করব, যেটার সাথে গুণ করব। তারপরে এখান থেকে গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন দিয়ে তারপরেরটা আমি সিলেক্ট করব, ঠিক আছে। দেন ব্র্যাকেট ক্লোজ করব না? তারপরে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেব। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখছি, আমি যে পরবর্তীতে সিলেক্ট করছি এটা, আচ্ছা এই দেখেন এখানে কি হয়েছে, এখানে কিন্তু আমার ইয়ে সিলেকশনটা পুরোপুরি নেয় নাই, হ্যাঁ। একদম কাছাকাছি আমার এই ঘর হয়ে যাওয়াতে সিলেকশনটা নেওয়া হয় নাই। আমি আর একটু বড় করে নিই, একটু বড় করে নিলাম স্ক্রিনটা। এখন দেখেন আমি কি করব, সামেশন দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে আমরা এটাকে দিলাম, তারপরে গুণ চিহ্ন দিব, তারপরে আমরা এইটা যে সিলেক্ট করব, দেখুন এখানে কিন্তু এটা কি হচ্ছে, এই ঘরটার নাম আমরা লিখে দেই, হ্যাঁ। এই ঘরটার নাম কি, এই ঘরটার নাম হলো G8, ঠিক আছে। আমরা এখান থেকে যদি
এইভাবে লিখে দিই, তাহলে হয়ে গেছে। হ্যাঁ, এরকম যদি কখনো হয় যে আমাদের যে ঘরটাকে আমরা সিলেক্ট করব, হ্যাঁ বলুন, মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন প্রশ্ন থাকলে। জি স্যার, আমি যেটা বলতে চাচ্ছি যে সাম প্লাস F8 প্লাস FG 8, আপনি G8 না এটা বলবেন না? জি, তো আমরা তো এটা অটো সাম দিলেও তো পারি না? হ্যাঁ অবশ্যই পারেন। আমাদের নতুনের ক্ষেত্রে তো সূত্রটা জানা খুব কষ্টকর, সেক্ষেত্রে তো অটো সাম দিলে একটু সোজা হয়। নতুন দিয়েই আমরা সূত্র দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, প্রথমে যদি সহজটা দেখি তাহলে তো সমস্যা। ওগুলো করবো দিলে যখন কাজ করতে যাব তখন ওগুলো করবো। হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা দেখুন আমরা কি করলাম, এইটাকে আমার মনে হয় দুটোই শিখাই দিলে ভালো হয়। জি আচ্ছা দিব, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এই একই সূত্র কি করব, একই সূত্র সবগুলোতে আমরা একটু অ্যাপ্লাই করে দেবো। এখন আমরা যদি এখানে এটা নিয়ে এক মাউসের লেফট বাটন থেকে একটা ক্লিক করে দিই এই কর্নারে, কি করলাম আরেকবার যদি একটু দেখাই, আমি যেটা করলাম সেটা হচ্ছে এই যে 1800 নিচে এখানে আমি যখন একদম ডান কর্নারে আমি যখন মাউসের কার্সরটা নিয়ে আসবো তখন একটা প্লাস চিহ্ন আকার ধারণ করবে। এখানে আমি মাউসের লেফট বাটনটাকে ডাবল ক্লিক করলে সব জায়গায় কিন্তু আমার যে প্রাইসটা সেটা চলে আসছে। হ্যাঁ, এখন মনে করেন ডিসকাউন্টের ব্যাপারটাতে আসি। ডিসকাউন্টের ব্যাপার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। মনে করেন এখানে আমি আপেলের ক্ষেত্রে সে 3 কেজি আপেল নিয়েছে, তাকে 50 টাকা ডিসকাউন্ট দিলাম। তারপরে সে কি করেছে 4 কেজি অরেঞ্জ নিয়েছে, তাকে 80 টাকা ডিসকাউন্ট দেওয়া হলো। তারপরে সে কি করছে বানানা নিয়েছে, এখানে তাকে কোনো ডিসকাউন্ট দেওয়া হলো না। তারপরে মালটা নিয়েছে, এখানেও কোনো ডিসকাউন্ট নাই, মনে করেন যে 25 টাকা তার জন্য কম রাখা হলো। তারপরে এখানে কি করেছে, এখানে সে লিচু নিয়েছে, এখানে 40 টাকা তাকে ডিসকাউন্ট দেওয়া হলো, এখানে কোনো ডিসকাউন্ট দেওয়া হলো না। আমি একটা আনুমানিক ধরে নিচ্ছি, এখানেও কোনো ডিসকাউন্ট দেওয়া হলো না, ডিসকাউন্ট নাই, ডিসকাউন্ট নাই। হ্যাঁ, এখানে তাকে 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হলো। এখন আমরা এখানে এসে কি করব, এখানে এসে আমরা এখান থেকে যে প্রাইসটা আমরা পেয়েছি এইটার একটা টোটাল হিসাব করব। এইটা কিভাবে করব, আবার ওই সাম লিখবো, SUM লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব, লিখে আমরা এই যে টোটাল যেটা এসেছে এটা থেকে আমরা ডিসকাউন্টটা মাইনাস করে দেব। প্রথমে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাইনাস চিহ্ন দিয়ে তারপরে যেটাকে বিয়োগ করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার করে দিলাম। এবারে আমি ঠিক সেম ভাবে এখানে মাউসের কার্সরটা নিয়ে এসে প্রেস করে দিলাম, তাহলে কি হলো, এটা চলে আসলো। এখন এখন তার তাহলে টোটাল শপিং এ তার কত টাকা হলো এখানে দিতে হবে তাকে, সেইটা আমি এখান থেকে হিসাব করব। এটা আমি কিভাবে করব একটু দেখি। আচ্ছা, আমি এখান থেকে এইটুকুকে মার্জ করে নিলাম। অ্যামাউন্ট পেয়াবল, এখন পেয়াবল অ্যামাউন্টটা কি হবে, সেটা হবে আমি এখানে যেটা হিসাব করে দেবো, অর্থাৎ এটা হবে হলো এই সবগুলোর যোগফল। ঠিক আছে, আমি এই টোটালটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার, একটু দেখেন এই সিস্টেমটা দেখাই। আমি এইভাবে যখন সিলেক্ট করতে যাব, মনে করুন আমি এখান থেকে সিলেক্ট করে একটা ঘর নিচে বাড়তি সিলেক্ট করে নেব। বাড়তি একটা ঘর সিলেক্ট করে কি করব, অল্টার ক্লিক করে ধরে সমান চিহ্ন ক্লিক করব। হ্যাঁ, অল্টার ক্লিক করে ধরে সমান সমান চিহ্ন ক্লিক করব, তাহলে অটো সামের যে কাজটা সেই কাজটা এখানে হয়ে যাবে। বুঝা গেছে, খুবই শর্টকাটে আমরা কি করলাম, অল্টার সমান চিহ্ন দিলাম, তাহলে সবগুলোর যোগফল এখানে চলে এসেছে।
ঠিক আছে? এটা যখন করলাম আপনারা এই যে উপরে দেখেন এটা কিন্তু যোগ হয়ে গেছে অটোমেটিক সামেশন, এই যোগের সূত্র কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে। এখন মনে করেন এর এই ক্রয় মূল্যের উপরে একটা ট্যাক্স আরোপ হয়েছে। ট্যাক্স হয়েছে টোটাল যেটা আসছে এর ধরেন যে 15% ট্যাক্স। আমরা এখানে কি লিখব? এটাকে আমরা একটু মার্জ করে নিলাম, মার্জ করে এখানে লিখলাম ট্যাক্স। এটাকে আমরা একটু মার্জ করে নিই। এখানে আমরা একটা সূত্র লিখব, কি লিখব? ইকুয়াল দিব। হ্যাঁ বলুন। আপনার কথা খুবই আস্তে আসছে, শুনতে পাচ্ছি না। বলতেছি আপনার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র এস একটা লোগো আসছে, ওখানে ভয়েস রিকভার। আমার স্ক্রিন কি কেউ দেখতে পাচ্ছেন না? সমস্যা হচ্ছে সবার? দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখুন এখানে কি বলছিলাম, আমরা ট্যাক্সটা একটু হিসাব করবো। ট্যাক্সের হিসাবটাও খুব সহজ। আমরা যেটা করবো, এই যে সামেশন দিয়ে এটা দিলাম, এরপরে আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, তারপরে গুণ চিহ্ন দিব। হ্যাঁ, গুণ চিহ্ন দিয়ে 15%, যেহেতু 15 লিখে পার্সেন্টেজ দেবো। পার্সেন্টেজ চিহ্নটা কোথায় পাওয়া যায়? শিফট 5 এ ক্লিক করলে পার্সেন্টেজ পাওয়া যায়। আমি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দেব। তাহলে কি হলো, আমার এইটার এখন একটা একটা ভ্যাটের অ্যামাউন্ট চলে আসলো। হ্যাঁ, 1514 টাকা 25 পয়সা। এটা হলো এই যে 10,095 টাকার 15% ভ্যাট চলে আসলো। ঠিক আছে? এখন আমি যদি এখানে লিখি যে টোটাল, সে টোটাল তাহলে কত দিবে? এটা হবে নেট অ্যামাউন্ট। এই যে এটা, হ্যাঁ এটা হবে হলো নেট অ্যামাউন্ট। দিলাম আমরা নেট অ্যামাউন্ট দিলাম। নেট অ্যামাউন্টে হচ্ছে আমাদের এই ভ্যাট এবং যে টোটাল পেয়েবল এই দুইটা যোগ করে দেব। তো এই দুইটা কিভাবে যোগ করব? এই তিনটাকে সিলেক্ট করে অল্টার ইকুয়াল টু ক্লিক করলাম, তাহলে 15,014 টাকা 25 পয়সা হয়ে গেল। এখন সে মনে করুন আমাকে দিল হচ্ছে 16,000 টাকা। ঠিক আছে, 1,000 টাকার 16টা নোট দিয়ে দিল। আচ্ছা আচ্ছা, একটু একটু অপেক্ষা করি। হ্যাঁ, এখানে যোগটা একটু ভালো করে করি। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট এটা দিলাম, তারপরে হচ্ছে ইস্টু চিহ্ন দিলাম, তারপরে নিচেরটা দিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, আপনার অটো সামে যদি আমি এমন কিছু দেই যেটার মধ্যে আগে একবার সূত্র অ্যাপ্লাই করা হয়েছিল, তাহলে ওইটা কিন্তু কাজ করবে না। হ্যাঁ, ওখানে এরকম সমস্যাটা আপনারা ফেস করবেন, যার কারণে আমাদের সূত্রটা দেখা উচিত। আমরা এইমাত্রই প্রুফ দেখলাম যে আমি কিন্তু অটো সাম অ্যাপ্লাই করার ফলে পরেও এখানে কিন্তু আসেনি সেটা প্রথমবারে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা যদি একটু দেখি, সে মনে করেন আমার বিল হয়েছে কত? 11,609 টাকা না, 25 সূত্রটা পয়সা। একটু আরেকবার দেখলে ভালো হয়। ওই যে অটো সাম যেখানে আসে নাই, এরপর একটা। আচ্ছা আমরা, আচ্ছা আমি সূত্রটা এখানে একটা জায়গায় নোটপ্যাডে লিখে দিই। হ্যাঁ দেখেন আমি কি করলাম এখানে। আচ্ছা ঠিক আছে, আমি আবার করি এটা। এটাকে কেটে দিলাম। প্রথম দিলাম কি সমান সমান, সমান চিহ্ন দিয়ে লিখলাম সাম, SUM, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি প্রথম যে ঘরটাকে যোগ করবো ওটাতে ক্লিক করলাম, তারপরে একটা ইস্টু দিলাম। ইস্টু হচ্ছে চিনেন তো, এই যে ইস্টু চিহ্ন দেয় ওইটাকে দিলাম। তারপরে এই পরেরটাকে সিলেক্ট করলাম, পরেরটাকে সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিলাম।
এখন তার নেট অ্যামাউন্ট হলো এইটা। এখন সে মনে করেন যে দিচ্ছে রিসিপ্ট, হ্যাঁ, রিসিপ্ট মানি, এটা ঘরটা কি মার্জ করা হয়নি, মার্জ করে নিলাম, ঠিক আছে। মনে করুন সে এখানে আমাকে টাকা দিল হচ্ছে 11,600, এই যে যে কয় টাকা বিল হয়েছে, সে মনে করুন যে আমাকে টাকা দিল 12,000, ঠিক আছে। এখন তাহলে সে কত টাকা ফেরত পাবে এটা আমরা এখানে একটু লিখে দেব। এটাকে কিভাবে লেখা, চেঞ্জ, চেঞ্জ লিখে দিলাম। এখন হচ্ছে সে আমার কাছে কয় টাকা ফেরত পাবে সেটা আমি এখানে উল্লেখ করব। সেটা কিভাবে করব, এই দুইটা তাহলে মাইনাস হবে। মাইনাসটা কিভাবে করব, প্রথমে 12,000 থেকে বিয়োগ হবে এটা। তাহলে আমি এখানে একটু বিয়োগটা করি, সমান সমান চিহ্ন দিলাম, সামেশন দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথমে এই বড়টা সিলেক্ট করব, তারপরে মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিয়ে তারপরে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ব্র্যাকেটটাকে ক্লোজ করে এন্টার দিয়ে দেবো। তাহলে আমার কাছে সে পাচ্ছে 390 টাকা 75 পয়সা। তাকে দিলে তার লেনদেন ক্লিয়ার। এইটা তো একটা ইনভয়েস গেল। এখন পরবর্তী ইনভয়েসটা যখন আসবে, মনে করুন সে এখান থেকে অন্য কিছু নিয়েছে, সে ধরুন যে নিয়েছে এখান থেকে অরেঞ্জ নেয় নাই, এখানে সে নিয়েছে পাইনাপেল, পাইনাপেলের হচ্ছে আপনার কেজি হলো, কেজি না এটা পিস হিসাবে যেহেতু নিচ্ছে, পিস হলো 40 টাকা করে। সে 4টা নাই, নিচে 5টা। দেখেন এখানে কি চেঞ্জ হচ্ছে, সে ডিসকাউন্ট আছে এখানে, টোটাল 5টার দাম হচ্ছে 200 টাকা, সে ডিসকাউন্ট 80 টাকা পায় না, ডিসকাউন্ট পাইছে হলো 20 টাকা। তাহলে কি হলো, এখানে সবকিছু ইনফরমেশন চেঞ্জ হয়ে গেল না? এই দেখুন টোটালে সব কিন্তু এসে একদম চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, সবকিছু কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। সে 12,000 টাকা দেয় নাই, মনে করুন তার এখানে 15% ভ্যাট দিয়ে যা হয়েছে তার কত হয়েছে, 9,516 টাকা হয়েছে নেট অ্যামাউন্ট। তো এখন এখানে সে 12,000 দেয় নাই, ওখানে মনে করুন সে দিয়েছে 10,000, তাহলে সে এখন কত ফেরত পাবে, ফেরত পাবে 483 টাকা। এভাবে কিন্তু আমার সব অ্যামাউন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি যদি একটা চেঞ্জ করি এখান থেকে, তাহলে সব চেঞ্জ হয়ে যাবে। অথবা এখানে ভ্যাটের পার্সেন্টেজটা কমে গেছে, হ্যাঁ, এখানে যদি ভ্যাটের পার্সেন্টেজটা যদি এখানে কমে, তাহলে আমাদের সূত্রটা একটু এডিট করে দিতে হবে, কবে বা বাড়ে। তাহলে এখানে ডাবল ক্লিক করে এইখানে যে সূত্রটা, ওই যে উপরে কিন্তু আমরা এই সূত্রটা লেখা দেখতে পাচ্ছি, এই যে দেখুন আমি যদি দেখাই, fx লেখার পরে ডান পাশে কিন্তু এই সূত্রটা দেখা যাচ্ছে। এখান থেকে আমি জাস্ট এই পার্সেন্টেজটাকে পরিবর্তন করে দিলে আমার এটা কমপ্লিট। এবার আমরা কি করব, এটাকে একটু সাজাবো। এই দেখুন এখানে কি কি সমস্যা হয়েছে, এখানে এই যে পেয়াবেল অ্যামাউন্ট, এই ঘরগুলোকে আমরা একটু সাজাই নিতে পারি। টোটাল এখান থেকে শুরু করে এগুলোকে আমরা আরেকটা ক্যালকুলেটেড কালার দিয়ে দিতে পারি, অন্য কালার। তারপরে আমরা টোটালটাকে ধরলাম, ধরে নিয়ে এটাকে আমরা বক্সের মধ্যে বক্স করে দিলাম, এই যে অল বর্ডার করে দিচ্ছি। তাহলে এই জায়গাটুকু যে ফাঁকা আছে, এই জায়গাটাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, এই জায়গাটুকু এভাবে থাকুক, ফাঁকাই থাকতে পারে, হ্যাঁ, অথবা আপনার ইচ্ছে যেভাবে আপনি করেন সেভাবে করতে পারেন। অথবা আপনি যদি চান যে এখানে কোনো বক্স টক্স দিবেন না, তাও পারেন। আচ্ছা, বক্স ছাড়াই যদি করতে চাই তাহলে দেখি কেমন লাগে। বক্স আমরা দিলাম না, ধরেন এখানে এসে নো বর্ডার করে দিলাম। এখন যদি আপনি এটাকে প্রিন্ট করেন, কোনো কিন্তু বর্ডার আসবে না, এই যে একদম একটা স্রেফ একটা মানি রিসিট প্রিন্ট হবে, ঠিক আছে, কোনো কিছু কিন্তু বর্ডার আসবে না আমার এখানে।
আমি যদি এখান থেকে এইখানে এই যে ২টা ঘর আছে, এই ২টা ঘরকে আমি যদি ডিলিট করতে চাই তাহলে কি করব? মনে করেন এই যে সামনে থেকে ২টা ঘর ডিলিট করে এটাকে আমি একদম ফ্রন্ট নিয়ে আসতে চাই। এটা ডিলিট করে দিলাম। এখন আমি যদি এটাকে প্রিন্টে ক্লিক করি, কন্ট্রোল পি দেই, দেখুন এবার কি একদম পেজের মাঝখানে এসেছে। আগেরবার কিন্তু পেজের মাঝখানে ছিল না, পেজ থেকে একটু দূরে গেছিল এবং একটা ঘর কম আসছিল। আমরা কি করলাম, এটাকে এইভাবে প্রিন্ট করে একটা মানি রিসিপ্ট ইনভয়েস আমরা বানিয়ে ফেললাম। এখন যদি আমরা চাই এটাকে কালার করে দিতে পারি। এখান থেকে ফিল কালার দিয়ে দিতে পারি একটা। আইটেমগুলোকে আমরা আরেকটা কালার দিয়ে দিতে পারি। ইউনিট প্রাইসটাকে আরেকটা কালার দিলাম। কোয়ালিটিকে আমরা আরেকটা কালার দিয়ে দিতে পারি। এখানে কালারের তো অভাব নাই, আমরা শত শত কালার এখান থেকে ইউজ করতে পারবো। ডিসকাউন্টটাকে আমরা ইউজ করব, এখান থেকে কালার দিয়ে দিতে পারি। এবারে টোটাল আমরা যে অ্যামাউন্টটা লিখলাম এটাকে একটু বোল্ড করে দিতে পারি। হ্যাঁ, বোল্ড করে দিয়ে এটাও আমি একটু যদি অন্য একটা কালার ইউজ করি, ঠিক আছে। এবারে দেখুন এইখানে যে কালারগুলো আছে এইগুলা যদি আমরা অন্য কিছু চাই, এই যে এখান থেকে নর্মাল দিয়ে দেবো। নর্মাল দিলে আগের মতো হয়ে যাবে। এবং এটাকে আমরা যদি অন্য কিছু দিতে চাই দিতে পারি। টোটাল পেয়াবেলটাকে একটা কালার দেই। ভাই জাহিদ ভাই, জাহিদ ভাই, হ্যাঁ আচ্ছা, সরি, একটু একটু দেখুন। হ্যাঁ, এখানে আমরা এটাকে যদি আরেকটু কালার করি এভাবে, আচ্ছা এভাবে করে আমরা প্রত্যেকটাকে একটু ভিন্নতা দিয়ে এটাকে কিন্তু সুন্দর বানিয়ে দিতে পারি। এইগুলো কালার সেন্স যাদের ভালো, গ্রাফিক ডিজাইন ভালো পারেন তারা এগুলো পারবেন। হ্যাঁ, আমার কালার সেন্স অতটা ভালো না, তবু চেষ্টা করতেছি। তাহলে সে এই টাকাটা মনে করুন আমাকে ফেরত দিয়েছে, এই টাকাটা, তাই না? রিসিপ্ট লিখলাম। এরপরে সে কত টাকা ফেরত পাবে সেটা হলো এইটা। এখান থেকে চেঞ্জটা আমি হিসাব করে তাকে দিয়ে দেবো, শেষ। ঠিক আছে, এখানে যাই নিক না কেন, যে যাই নিবে সব কিছুর হিসাব আমরা এখানে রাখতে পারবো একটা শিট শুধু দিয়ে। হ্যাঁ, আমাদের একটা স্মার্ট একটা ডেটা শিট কিন্তু হয়ে গেল। এখন আমরা যদি এখানে চাই যে ক্রেতা বিক্রেতার স্বাক্ষর এখানে ইনসার্ট করব, হ্যাঁ, সেটা কিভাবে অ্যাড করব? মনে করুন আমি এখানে আমি বিক্রেতার স্বাক্ষর অ্যাড করব, এইখানে ক্রেতার স্বাক্ষর অ্যাড করব, ম্যানেজারের স্বাক্ষর অ্যাড করব। এখানে যদি ম্যানেজারের স্বাক্ষর অ্যাড করতে যাই সেটা কি করতে হবে? সুন্দর একটা প্রসেস আছে। তার আগে দেখি এটা প্রিন্ট করলে কেমন আসে। দেখেন এরকম একটা প্রিন্টে আমি যদি ক্লিক করি তাহলে এইরকম একটা কিন্তু চলে এসেছে। হ্যাঁ, আমরা চাচ্ছি আপনি যদি চান এই যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটুকেও আপনি কিন্তু দুজনের সিগনেচার অ্যাড করে দিতে পারেন যদি ভালো দেখা যায়। হ্যাঁ, তাহলে এটা যদি ভালো না লাগে আপনার মতো আপনি করতে পারেন। ঠিক আছে,
আচ্ছা, এইখানে একটা জিনিস আমি একটু দেখি। আমরা যেটা করব, এখানে যদি কোনো সিগনেচার আনতে যাই, তাহলে উপরে একটা লাইন নিয়ে আসবো। লাইনটা কিভাবে আনবো? ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, শেপে থেকে এখানে দেখুন একটা লাইন আছে। এই লাইনটা এভাবে নিয়ে আমরা শিফট প্রেস করে ধরবো। হ্যাঁ, শিফট প্রেস করে ধরে যেখানে লাইনটা দেব, প্রথমে শিফট প্রেস করে ধরে ওইখানে মাউসের রাইট লেফট বাটনটা চেপে ধরে আমাদের যতটুকু দরকার লাইনটা ততটুকু নিয়ে নেব। ঠিক আছে, আমাদের কিন্তু লাইনটা একদম সোজা চলে এসেছে। এই যে আবার একটাকে এখান থেকে একটু কালারটা মডিফাই করে দিলাম। এবার দেখুন এখানে আছে শেপ আউটলাইন। এই শেপ আউটলাইনে ক্লিক করে এটাকে আপনি একদম কালো বানাতে পারেন। কালো বানিয়ে তারপরে দেখুন এখানে এই যে ওয়েট নামে একটা অপশন আছে, এটা দিয়ে এটাকে একটু মোটা করে দিতে পারেন আপনি, যদি মোটা লাগে, যত মোটা লাগে। হ্যাঁ, এত মোটা তো লাগবে না, আমাদের এইটা পারফেক্ট সাইনের ক্ষেত্রে। হ্যাঁ, এটা একটা সাইন এখানে দিলাম, ধরুন এটা একটু বড় হয়ে গেছে। আমি কি করব, এখানে যখন এরকম একটা আহ, বাঁকা একটা সাইন আসবে, তখন এটাকে ধরে আমি শিফট প্রেস করে আর একটু ছোট বানাই দিতে পারি। আমার এই যে 2 ঘর পরিমাণ দরকার, 2 ঘর পরিমাণ আমি এটা নিয়ে নিলাম। এখন আমি এটাকে ধরে কন্ট্রোল প্রেস করে ধরলাম। হ্যাঁ, এটার উপরে সিলেক্ট রেখে, লাইনটার উপরে সিলেক্ট রেখে কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল চেপে ধরলে দেখবেন এটা একটা বক্সের মতো তৈরি হয়ে গেছে। এবারে আপনি যখন এটাকে টেনে নিয়ে যাবেন, তখন ওইটা একটা কপি হয়ে সরে যাবে। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে এক পাশে হচ্ছে ম্যানেজারের সিগনেচার আর এক পাশে ক্রেতার সিগনেচার থাকবে। হ্যাঁ, বলুন। হ্যান্ড রেজ করেছেন, বলুন বলুন। মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন। আচ্ছা, দেখুন আমরা এখন কি করব, এখানে জাস্ট এইটুকুকে আমরা একটু মার্জেন্ট সেন্টার করে নিই। এটাকেও আমরা মার্জেন্ট সেন্টার করব। এই যে, এখানে আমরা লিখে দেব যে এটা হচ্ছে ম্যানেজার, হ্যাঁ ম্যানেজার, এটা হলো বায়ার, কাস্টমার, কাস্টমার। এই যে হয়ে গেল, এখানে উপরে ম্যানেজারের সাইন থাকবে, নিচে কাস্টমারের সাইন থাকবে। এটা প্রিন্ট করার পরে সাইনটা হয়ে গেল, শেষ। আমরা যদি চাই যে এখানে ম্যানেজারের সাইনটা প্রিন্ট হয়েই বের হবে, তখন কি করব, প্রিন্ট হয়ে যদি বের করতে চাই, তাহলে এটাকে আমরা মার্জেন্ট সেন্টার করলেও করতে পারি, না করলেও অসুবিধা নাই। আমরা কি করব, আচ্ছা সরি, দেখুন এখানে গিয়ে ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করে এখান থেকে একটা বক্স নিব। ঠিক আছে, একটা এই ধরনের যে একটা বক্স নিয়ে নিলাম, টেক্সট বক্স নিতে পারি অথবা এরকম বক্সও আমরা নিতে পারি। বক্স নিয়ে এখানে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এরকম টেনে নিয়ে নিলাম, এইটুকু জায়গা নিয়ে নিলাম। ঠিক আছে, এখন এটাকে আমি একটু উপরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ আউটলাইন থেকে শেপ আউটলাইনটাকে নান করে দিলাম। শেপ আউটলাইনটাকে নান করে দেওয়ার পরে আমি শেপ ফিলে যাব। শেপ ফিলে গিয়ে এখানে দেখুন এই যে পিকচারে গেলাম, পিকচারে গিয়ে আমি এখান থেকে গিয়ে আমার আমার এই যে ডিভাইসের মধ্যে যত যা ছবি আছে সব কিন্তু চলে আসবে এখন এখানে। আমি যদি একটু নিচে উপরে যাই, ডাউনলোডসে আমার কিছু ইয়া থাকতে পারে, সিগনেচার থাকতে পারে, দেখি একটু লেখা দেখি। নাই, সিগনেচার নাই। একটা সিগনেচার আমরা এখান থেকে নিয়ে আসবো। হ্যাঁ, হুম, এই যে এক ব্যাককুলের সিগনেচার আছে এখানে, একটা নিয়ে এসে দেখাই। হ্যাঁ, কই সে? তাও তো নাই। এখানে আপনি যে কোনো ইমেজ আনবেন সেটা হবে। আপনি সেক্ষেত্রে যে কাজটা করবেন, এই যে সাইনটা মনে করেন আমার এখানে আছে, এটা আমি দিয়ে দিলাম। এই যে আমার সাইন এখান থেকে চলে এসেছে এখানে। হ্যাঁ,
এখন আমি যদি চাই এটাকে আরেকটু বড় করে দেব, করতে পারি। আরেকটু যদি এভাবে লম্বা করে দেব, যেদিকে নিব এটাকে টেনে আমি সেই দিকে এটাকে কিন্তু করে দিতে পারবো সেরকম। এই যে এটা কিন্তু বাই ডিফল্ট এটা কম্পিউটার থেকে যখন প্রিন্ট হবে তখনই এটা বের হয়ে চলে আসবে। ঠিক আছে? আর আপনি যদি চান যে এটাকে সব দিক থেকে বড় করবেন, এই যে মনে করেন এটাকে একটু ছোট রাখলাম, এইরকম ছোট করে, হ্যাঁ, এই মাঝখানে দিয়ে দেবেন, তাও পারেন। আপনি আপনার মতো করে এটাকে কাস্টমাইজ, এটাকে নড়াতে চড়াতে পারবেন, বড় ছোট করতে পারবেন, সব করতে পারবেন। এই যে। তারপরে কাস্টমারের সাইন প্রিন্ট হওয়ার পরে দিয়ে দেবেন। তাহলে এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে এই দেখুন এরকম একটা ইনভয়েস আমাদের সামনে চলে আসছে। এখন এই জায়গায় নগদে এরকম একটা কাজ করে দেখাতে পারবেন কি? একটু হাত তোলেন। এখনই করে দেখাইতে হবে। পারবেন না? কেউ পারবেন না? হ্যাঁ, হ্যাঁ, রেডি করেন। বিসমিল্লাহ। ইয়া করেন, ওই যে স্ক্রিন শেয়ার দেন, আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি। একজন, দুইজন, হ্যাঁ, কে কে কই? নাসির আহমেদ তালুকদার। জি হ্যাঁ, জি, করুন, কাজটা করুন, স্ক্রিন শেয়ার দিন। আনবার আলম। জি, না পারবেন না আপনি? পারবো জি আচ্ছা, পারবো। হ্যাঁ, প্লিজ। কি আমি করতে বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ, একটু স্ক্রিন শেয়ার দিয়ে করেন। আচ্ছা আমি এক তারপরে মিনিট। তারপরে করবেন সামিয়া জান্নাত। ঠিক আচ্ছা আছে? আমার ল্যাপটপে তো স্ক্রিন শেয়ার খুঁজে পাচ্ছি না, এটা কোন জায়গায় বলতে পারেন? ল্যাপটপে জি, অবশ্যই বলতে পারি, কেন পারবো না। আপনি আপনি ল্যাপটপ থেকে জয়েন করেছেন? জি জয়েন করার পরে দেখুন এখানে আহ, প্রথমে মাইক্রোফোন আছে, তারপরে ভিডিওটা অন করার সিস্টেম আছে। এর প্রত্যেকটার উপরে আপনি মাউসের কার্সর রাখেন, হ্যাঁ। হ্যান্ড রেজ করেন যেটা, তার বাম পাশেরটাই হলো প্রেজেন্ট নাও লেখা পাবেন। ঠিক আছে? প্রেজেন্ট নাও। হ্যাঁ, ওটাতে হ্যাঁ ক্লিক করলে আপনি শেয়ারের অপশন, স্ক্রিন শেয়ার অপশন পেয়ে যাবেন। এটাতে সিলেক্ট, হ্যাঁ এটা তো ক্লিক করলাম, তারপর তারপরে আপনি স্ক্রিনটা সিলেক্ট করেন, ইন্টার স্ক্রিন একটা অপশন পাবেন ওখানে। ওই যে এন্টায়ার স্ক্রিন এটা, হ্যাঁ, না এন্টায়ার স্ক্রিন তো পুরোটা দেখাবে। হ্যাঁ, অবশ্যই পুরোটা দেখাবেই তো। এই যে এটা, হ্যাঁ, এন্টার স্ক্রিনে ক্লিক করেন, তারপরে আপনার যে স্ক্রিনটা দেখা যাবে ওই স্ক্রিনের উপর একটা ক্লিক করবেন, তারপরে শেয়ারে ক্লিক করবেন। শেয়ার কোন জায়গায় দেখছি না। নিচে লেখা আছে শেয়ার। হ্যাঁ হ্যাঁ পেয়েছি, জি 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 পেয়েছি কোথায়। আচ্ছা, করুন। এই তো হয়ে গেছে। জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি আপনার স্ক্রিনে চলে যান, এক্সেল ওপেন করেন, শুরু করুন। আচ্ছা আচ্ছা ওকে বাই। বুঝিনি রান্নাঘরে রেখে পাকঘরটা করে বসি না ফাঁকটা আছে না নোয়াখালী একটা ফাঁকটা আছে জি, জি, ঠিক আছে, করতে থাকুন। বাইক ক্লাস ক্লাস তুমি কি লিখবো? ডেইলি আইটি একাডেমি। আপনি মেইন কাজটুকু করে দেখেন শুধু। ঠিক আছে? যতটুকু মনে আছে ততটুকু করেন। বিসমিল্লাহ বলে।
ঠিক আছে? ঠিক আছে। এগুলো কি আমি এভাবে টাইপ করে করে দিয়েছিলাম? না, সেটা পারি। একটু ওগুলো করতে হবে না, আপনি সব ভ্যালুগুলো বসায় ফেলান। কোয়ান্টিটি 10, 15 কেক, 5 বিস্কুট, আবার ইনসার্ট কলাম একটাতে এখানে ইউনিট লিখি। ইউনিট এটা হলো পিস, এটা হলো কেজি, বিস্কুট লিখি, বিস্কুটে লিখি কেজি, তাই না? তাহলে এটা লিখি 2 কেজি, রাইস লিখি 25 কেজি, ফ্লাওয়ার লিখি 5 কেজি, সুগার লিখি 2 কেজি। এই একটা দুইটা হইলে হবে, ছোট ছোট। তাইলে প্রাইস হলো অ্যাপল লিখি, ফিস হলো 60 টাকাই লিখলাম, বানানা 2 টাকা, কেক লিখি 30 টাকা, 30 টাকা পিস, বিস্কুট হলো 60 টাকা কেজি, রাইস হলো 68 টাকা কেজি, ফ্লাওয়ার হলো 55 টাকা কেজি, সুগার হলো 130 টাকা। ইকুয়াল টু
ডিসকাউন্ট ভাবি একটু পরে কথা বলতেছি, আমার কলিগ ফোন দিছে তো, একটু পরে কথা বলতেছি। মানে ইন্টু এত মাইনাস আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, বাসার সামনে আসছেন আপনি? বাসা আসছে? হ্যাঁ, আসতেছেন? ইন্টু পার্সেন্ট মাইনাস 5%, তাহলে এমনিতে হয় কিসে হয়নি? জানা কেমন করতে যাবে ওই যে তারেকবার গিফটটা দিয়েছে। এই আপনি আপনি কাপড় খুলাবেন না? হ্যাঁ আচ্ছা, আপনি আপনি সমানের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দেন। সমান চিহ্ন এটা কাটেন না, একটা সমান চিহ্নের পর একটা ফার্স্ট ব্র্যাকেট দেন। ব্র্যাকেট দিয়ে এবারে 40টাকে সিলেক্ট করুন। ব্র্যাকেটের পরে হ্যাঁ 40টাকে সিলেক্ট করুন। আহা, কাটেন আপনি এই F6 এর পরে যা যা লেখা আছে ওটা কাটেন। তারপর ওই ব্র্যাকেটটাও কাটেন। ব্র্যাকেট এবার গুণ চিহ্ন দেন। ইন্টু এবার 5% লেখেন। 5 লিখে পার্সেন্ট চিহ্ন আছে শিফট 5 ব্র্যাকেট ক্লোজ করেন। হ্যাঁ 200% হয়ে যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি এই যে ডিসকাউন্টের যে কলামটা তার উপরে যে জি লেখা আছে না, ওই জির উপরে একটা ক্লিক করুন। হ্যাঁ ওই ক্লিক করুন। এবারে উপরে দেখেন, উপরে জেনারেল লেখা আছে না। আচ্ছা, আপনি শুধু 200 লেখা যেখানে, ওইখান থেকে একদম নিচ পর্যন্ত সিলেক্ট করে যান। 200 থেকে সিলেক্ট করে নিচ পর্যন্ত চলে যান। হবে না, আপনাকে নিচ থেকে টান দিতে বলেন, কন্ট্রোল জেড দেন। 200টাকে কেটে দেন, ওটাকে ডিলিট প্রেস করেন, ডিলিট। এবার আপনি পুরা ওই যে প্রথম থেকে 7 নম্বর সেল পর্যন্ত সিলেক্ট করেন। ওভাবে না, ওখানে টান দিবেন না। বুঝি নাই। আপনি কিন্তু মাউস ধরে ওখানে নিচে, ওখানে মাউস নিয়েন না। এটা না, এটা এভাবে না। আপনি যেখানে আপনি শিফট চেপে ধরে আপনার মাউসের যে 4টা অ্যারো চিহ্ন আছে তার নিচের কার্সরটা চাপ দিয়ে দিয়ে একদম নিচ পর্যন্ত চলে আসেন। এভাবে নিচ পর্যন্ত আসেন। হ্যাঁ, ঠিক আছে। এখন উপরে দেখেন পার্সেন্টেজ লেখা আছে একটা জায়গায়, উপরে জেনারেল লেখা। হ্যাঁ, ওটাকে জেনারেল করে দেন। বুঝছি, হ্যাঁ এই যে মাইনাস। তাহলে এখন করব কাজটা। এখন করেন। ইকুয়াল টু এটা ব্র্যাকেট আছে না? হ্যাঁ, ব্র্যাকেট দেন। ইকুয়াল টু দিয়ে সাম লেখেন। ইকুয়াল টু দিয়ে লেখেন সাম, SUM ফার্স্ট ব্র্যাকেট। ব্র্যাকেট F6 গুণ ইনটু 5%। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ করেন, এন্টার দেন। ঠিক আছে, ঠিক আছে। এবার আপনি ওটা টান দিয়ে নিয়ে আসেন সব জায়গায়। তারপর ইকুয়াল টু এটা মাইনাস এটা সমস্যা নাই।
কি না বাসার সামনে আসলে আসলে ফোন দিন মশারি এরকম ইয়ে হচ্ছিল এরকমই থাকে কাপড় ওই ওখানে রাখবেন কাপড়গুলো কম হয়ে যাবে আপনার কালকে অনেক কাপড়গুলো ধোবো তাই মনে করেন ওই খাওয়াটা খেয়ে নিয়ে এসে ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি বাকিটা নিজে নিজে একটু কমপ্লিট করেন। স্ক্রিন শেয়ারটা এখন অফ করে দেন। আপনার ঠিক পরে আপনি নিজে শেষ করবেন, তারপরে দেখতেছি। এই শুক্রবার স্ক্রিন শেয়ারটা অফ করেন, ঠিক আছে? সময় একটু শর্ট, তো আরেকজনের কাজ একটু দেখি, যেহেতু দেখাতে চেয়েছিলেন। হ্যাঁ, আরেকজন যে করতে চেয়েছিলেন, কি নাম যেন? সামিয়া জান্নাত, শুরু করেন। সামিয়া জান্নাত, আপনি স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, আচ্ছা কেটে লাগাইছিলেন সিএম ভাই আসলেন ভাই পানি চেঞ্জ করতে হবে তো ভাই পানিতে কিন্তু শরীরের অর্ধেক শেষ হয়ে যায় আমি জানে না ওখানে ডাক্তার বড় থাকবে তাহলে আপনারা একটা কার্ড বানান, কার্ড করেন, সমস্যা কি? কার্ড করে নিয়ে আসেন। তারপরে হবে না হবে, এই যে হিসাব কিতাবে ঝামেলা লেগে যেতে পারে, তাহলে করেন, সমস্যা নেই। তাও করতে পারেন। কার্ডে কি আপনার টাকা দেওয়া লাগে মাসে 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 না, ওই যে টাকা শেষ হয়ে গেলে আবার রিচার্জ করা লাগে, মোবাইলে টাকা রিচার্জের মতো। আচ্ছা, কয় টাকা টাকা বেশি ভ্যাট না ভ্যাট বেশি আনা নেয়া নিয়ে এসে ঝামেলা। কোন জায়গায় সেটা থেকে কাছাকাছি আছে কিনা জানি না, বাট আমি এনেছি বাংলা মোটর থেকে। ওই পর্যন্ত যায় আসতে 2 লিটার পানি কেনা যাবে না আনলাম তো একবার 10 লিটার আনবেন বলুন না 8 লিটার 16 লিটার আছে, দুইটা বোতল আছে 8 লিটারের। আর এই যে 2 লিটারের আছে দুইটা, 8 আর 4 12 লিটার। আপনি তো মায়া করে আমাদের ভাষায় খাতি ক্লাস শেষ করে মানে কি বাদ করে গেল জি, পরে 2 লেখেন, 2 লিখে তারপরে দুইটা সিলেক্ট করেন, দুইটা সিলেক্ট করে নিচে টান দেন, তাহলে সিরিয়ালি চলে আসবে। উপরেরটাও সিলেক্ট করেন, এবার আসবে না। কন্ট্রোল জেড দেন। আচ্ছা ঠিক আছে, 2 লিখলে হয়, কন্ট্রোল জেড দিলে হয়। 2 লেখেন, 2 লেখেন। ও এখনো আসবে না। হ্যাঁ ঠিক আছে, আসছে, সমস্যা নেই। আসলো না তো, আপনি কন্ট্রোল জেড দেন, আর কিছু করেন না। এত সময় নিলে তো হবে না আপু। ওখানে না, আপনি দুইটা সিলেক্ট করেন আগে, দুইটাই সিলেক্ট করবেন। হ্যাঁ, উপরটাও সিলেক্ট করেন, সিলেক্ট হয় নাই। হ্যাঁ, ওই মাঝখানে চাপ, হ্যাঁ এবার হয়েছে, দুইটা সিলেক্ট হয়েছে। অতগুলো সব সিলেক্ট করেন না, দুইটাই সিলেক্ট রাখেন। হ্যাঁ, এবারে আপনি কর্নারে ওইটা ধরে টান দেন, কর্নারে দিয়ে, হ্যাঁ এটা ধরে টান দেন, নিচে চলে আসছে, এবার হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, গুড।
টোটালটা ওটা হ্যাঁ ডিসকাউন্ট দিতে পারেন। আপনি টোটালটাই আগে লেখেন, টোটালটা আগে লিখলে আপনার হিসাবটা সহজ হবে, তারপরে ডিসকাউন্ট দিয়ে আরেকটা অ্যামাউন্ট লিখে দেবেন পরে। এর পরের ঘরে ডিসকাউন্ট লেখেন। এভাবে লিখে দিতে হয় না, আপনি ওই ঘরটাকে সিলেক্ট করলে নাম্বারটা অটোমেটিক চলে আসে। হ্যাঁ, অনেকগুলো সিলেক্ট হয়ে গেল না। এভাবে পুরোটা সিলেক্ট করবেন না তো। আচ্ছা আমি বলি আপনাকে, হ্যাঁ ওইটা স্ক্রিন শেয়ার তো অফ হয়ে গেছে আপনার নাকি? হ্যাঁ ঠিক আছে। আপনি সাম ওখানে আবার সূত্রটা লেখেন, টোটালে যান, টোটালে ক্লিক করেন, ইকুয়াল সামেশন লেখেন, ইকুয়াল চিহ্ন দিয়ে SUM লেখেন, ফার্স্ট ব্র্যাকেট দেন, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এই যে কোয়ালিটি 4 যেটা আছে এখানে একটা ক্লিক করেন, 4 যেটা লেখা আছে এটাতে। এবারে আপনি ইয়ে করেন, একটা ইস্টু চিহ্ন দেন, ইস্টু দেন। এবারে এই যে প্রাইস যে 20 লেখা আছে ওইটাতে ক্লিক করেন, প্রাইস 20 লেখা যেটাতে এটাতে ক্লিক করেন। এবার ব্র্যাকেটটা ক্লোজ করেন, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেন। এবার আপনি ওই 24টাকে সিলেক্ট করেন, 24 এর উপরে ক্লিক করেন, ক্লিক করে নিচের এটাতে ধরে টান দিয়ে নিয়ে আসেন, ডান পাশের, হ্যাঁ এটাকে ধরে টান দিয়ে নিয়ে আসেন। এটা হয়ে গেছে। এবারে আপনি ডিসকাউন্ট দেন, একটু ডিসকাউন্ট, ডিসকাউন্ট এটা 20 টাকায় ডিসকাউন্ট দিয়ে দেবেন, 4 টাকা দেন ডিসকাউন্ট। দেখি এটাতে ধরেন যে 7 টাকা ডিসকাউন্ট দিয়ে দেন, একটু খুচরা খুচরা যা আছে সব ডিসকাউন্ট দিয়ে দেন। নিচেরটাতে 9 টাকা ডিসকাউন্ট দেন, পরের টাকায় কোনো ডিসকাউন্ট নাই, জিরো। শুধু গ্যাস হবে। এবার এখানে আপনি বলেন এবারে লেখেন খোদা মোশারফ ভাই এই যে ওই সব টিডি বাংলা থাকুক, বলে সমস্যা নেই। এবার আপনি এটা কি করবেন, টোটাল থেকে ডিসকাউন্টটাকে মাইনাস করে দেবেন, এম লেখেন, SUM ফার্স্ট ব্র্যাকেট, এই যে টোটালের যে 24 লেখা যেটা আছে এটাতে সিলেক্ট করেন। এবার মাইনাস চিহ্ন দেন, মাইনাস চিহ্ন দেন, মাইনাস চিহ্ন দিয়ে ডিসকাউন্টের 4 এর উপরে সিলেক্ট করেন। এবার ব্র্যাকেট ক্লোজ করেন, এন্টার চিহ্ন দেন, এন্টার প্রেস করেন। এবার আপনি 20 এর উপরে ক্লিক করেন। এবার হ্যাঁ ঠিক আছে। এরপরে আমি আর কি করেছিলাম মনে আছে? এরপরে নিচ থেকে আপনি যে 100, নিচে মনে আছে, হ্যাঁ আরো আছে তো, আপনি এই যে এখানে এই যে এখান থেকে টোটাল সামটা বের করব। করেন SUM ফার্স্ট ব্র্যাকেট, তারপরে টোটালটা সিলেক্ট করে ফেলেন, 20 এর উপরে সিলেক্ট করেন, 20 এর উপরে ক্লিক করেন, এই যে ওটা না, ওটা না, ওটা না,
যাবেন না ওর সময় কাটেন এটা না আপনি D6 টাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দেন। এবার 20 TD যে লিখেছেন তার নিচে যে 20 লেখা আছে সেটা ক্লিক করেন। আমরা এই ঘরটাকে যোগ করব। হ্যাঁ, ও এবারে আচ্ছা হ্যাঁ, এবারে হ্যাঁ, ওটা টেনে নিচ পর্যন্ত নিয়ে আসুন। এই যে শেষ। এবার ব্র্যাকেট ক্লোজ করুন। এবার আপনি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেন। এই যে ঠিক আছে। তাহলে এটা হলো এই সামনে লেখেন হচ্ছে কি টোটাল অ্যামাউন্ট নাকি একটা কিছু লিখে দেন এখানে। 100 বলছেন ওখানে না উপরের ঘরটাতে। সবাই যায় পানি টানি দিলে তো হয় না। পানি টানি দিলে সবাই যায় পানি দিতে হয় না। আমি দিছি লেখেন AMOUNT লিখছেন এন্টার দেন। এবার আপনি টোটাল অ্যামাউন্টের ঘরটাতে সিলেক্ট করেন ওইখানে। হ্যাঁ, এটাতে সিলেক্ট করে তারপর আপনি শিফট চেপে ধরে আপনার যে মাউস কিবোর্ডের যে 4টা অ্যারো চিহ্ন আছে তার বাম পাশেরটাতে একটা ক্লিক করেন। এবার আপনি উপরে দেখেন এই যে মার্জ এন্ড সেন্টার লেখা আছে এটাতে ক্লিক করেন। দেন এটা হয়ে গেছে। হ্যাঁ। এখন এরপর মনে করেন সে 500 টাকা দিয়েছে তাই না, এখানে নিচে লিখুন যে রিসিপ্ট মানে হ্যাঁ হয়েছে রিসিপ্ট লেখেন। এবার 500 লেখেন এখানে 500 লেখেন 500 শুধু সমান চিহ্ন টুনে দেওয়ার দরকার নেই। এবারে নিচে এখানে আসেন যে চেঞ্জ লেখেন চেঞ্জ। চেঞ্জটা হিসাব করে দেন এখানে কিভাবে হিসাব করতে হবে। কার জন্য? রিসিপ্ট ব্র্যাকেট কে দিবে? ব্র্যাকেট দেন, ফার্স্ট ব্র্যাকেট দেন সামের পরে। হুম বড়টা দিয়ে ছোটটা বিয়োগ করতে হয়। মাইনাস চিহ্ন দেন। ব্র্যাকেট ক্লোজ এন্টার। ঠিক আছে, তো আমরা এইভাবে কিন্তু এটা করতে পারি। এবং সিগনেচার অ্যাড করেন। ফরম্যাট থেকে করব না। না ফরম্যাট থেকে করতে হবে না, এখান থেকেই করেন। এখানে কি করবেন, আমরা গেছিলাম ইনসার্টে গিয়ে দেখেন এখানে শেপ লেখা আছে, শেপে ক্লিক করেন। শেপের নিচে একটা অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নটাতে ক্লিক করেন। না হুম এখান থেকে লাইনে ক্লিক করেন, লাইন দ্বিতীয়টা। হ্যাঁ এবারে আপনি যেখানে নিবেন ওখানে শিফট চেপে ধরে টান দেন মাউসটা। শিফট চেপে ধরে টান দেন, দাগটা খুবই সহজ সোজা হবে। হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না, যতটুকু এনাফ ছেড়ে দেন। এবারে উপরে দেখেন এই প্রথম যে ব্ল্যাক একটা কালারটাতে ক্লিক করেন, একদম প্রথমটাতে। হ্যাঁ এবারে আপনি ডান পাশে শেপ আউটলাইনে ক্লিক করেন। নিচে যান, নিচে দেখেন ওয়েট লেখা আছে WEIGHT, নিচে আর একটু মোটা দাগটাতে দেন, হয়ে গেছে। এবার আপনি আর লাগবে না কিছু ওখান থেকে, যত মোটা। আচ্ছা এবার আপনি যে দাগটা সিলেক্ট করেন, এই যে লাইনটার উপরে একটা ক্লিক করেন। লাইনটার উপরে ওখানে না, লাইনটা যে নিলেন না, ছেড়ে দেন ওগুলো। লাইনটা হ্যাঁ ক্লিক করে এখন কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন টান দেন। কন্ট্রোল চেপে ধরেন, আগে কন্ট্রোল চাপেন। হ্যাঁ হয়েছিল তো, কন্ট্রোল ওইখানে কিবোর্ডের মধ্যে কন্ট্রোল আছে না? হ্যাঁ চাপ দিছি তো। হয় নাই, আপনি আগে দাগটাকে সিলেক্ট করেন, লাইনটাকে সিলেক্ট করেন নাকি, লাইনটাকে ধরেন। হ্যাঁ হ্যাঁ এবার কন্ট্রোল সিলেক্ট করেন। এবার মাউসের লেফট বাটন ধরে টান দেন, ধরে এটাকে টান দিয়ে ডান দিকে নিয়ে আসেন। ডান দিকে যেখানে রাখবেন সেইখানে রাখেন, আরো ডানে একদম ডান ডান কর্নারে। হ্যাঁ ঠিক আছে, আর একটু বামে নেন। ব্যাস রেখে দেন এখানে। হ্যাঁ এখন এইটার উপরে ম্যানেজারের সাইন আর একটার উপরে কাস্টমারের সাইন। ঠিক আছে, যাই হোক এখন আপনি পারবেন আশা করছি। ঠিক আছে, তো বাকি বাকি কাজটুকু বাসায় বসে করবেন। নাসির আহমেদ তালুকদার, বলুন। আমি কি স্ক্রিন শেয়ার অফ করে দিব? জি জি অফ করে দেন। জি আর কিছু বলবেন আপনারা কেউ? তার সাথে কথা করছে তাই করছে। না আচ্ছা ঠিক আছে, আর কি কিছু বলতে পারেন, আমি এখন মিটিং ক্লোজ করে দেবো। ঠিক আছে, থাকেন তাহলে। জামাই কই? নাসির আহমেদ তালুকদার, কিছু বলবেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কি খবর?
ঠিক আছে, আপনারা সবাই কাজগুলো একটু বাসায় মনোযোগ দিয়ে করবেন। আপনারা হতাশ হবেন না কেউ, আশা করি কাজ পাবেন সকলেই ইনশাল্লাহ। গুড, সুন্দর হয়েছে। কই যান ঠিক আছে, ঠিক আছে, একটা স্ক্রিনশট দিয়ে আপনারা গ্রুপে সবাই পোস্ট করে দেবেন এই কাজগুলো করে, হ্যাঁ। আর এটা কি করেছেন উপরে একটু লিখে দেবেন, এটা ইনভয়েস, গেঞ্জি এটা নাই হ্যাঁ আমার ঠিক তো আছে গেঞ্জি লেখা নাই, আছে, কালকে এভাবে একটু পরে করে দেবেন। গেঞ্জি পরে ঠিক আছে, আর ক্যাপশনে লিখবেন স্মার্ট ইনভয়েস, আমার বুঝছেন? হচ্ছে গেঞ্জি স্মার্ট বের করে ইনভয়েস দিলাম গেঞ্জি পরে টেমপ্লেট লিখতে পারেন, এটা আপনার নিজের করা টেমপ্লেট। ঠিক আছে, থাকেন তাহলে আজকে অনেকক্ষণ। জাকারিয়া বলুন, এমডি জাকারিয়া, জি বলুন। আচ্ছা, আপনাদের কিছু বলার থাকলে মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন, হ্যাঁ, এক একজন করে বলেন, সমস্যা নেই তো। আসসালামু আলাইকুম সুদুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। আমি একটু সমস্যার কারণে তো ক্লাসে জয়েন হয়েছি শেষের দিকে। আমি কি এই ভিডিওটা পাবো এই ক্লাসে? জি ভিডিওটা পাবেন, একটু দেরি হবে বাট পাবেন। জি, কবে পাবো? কালকে পাবো কি? পেতে পারেন, আমি গতকালকের রেকর্ডটাও এখনো দিতে পারি নাই আপনাকে, ঠিক আছে, একটু তো দেরি হবে আর কি। জি, খাইলাম তো ওকে, দিলে একটু ভালো হবে। হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আবার কালকে কথা হবে, আল্লাহ হাফেজ।